শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের জীবন কথা। লেখক স্বামী উমানন্দ। যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন যদি কোনো সাহায্যের প্রয়োজন হতো এবং আমি কাছাকাছি না থাকতাম, তাহলে তিনি আমাকে ডেকে পাঠাতেন। তার দেহত্যাগের 1 মাস পূর্বে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যে কারো সাহায্য ছাড়া পাশ ফিরতে পারতেন না। যেহেতু আমি জানতাম যে এসব ব্যাপারে অন্যরা সন্তোষজনকভাবে সাহায্য করতে পারবে না, সেহেতু দিবারাত্র তার কাছাকাছি এবং তার আয়ত্তাধীন থাকাকে আমার প্রধান কর্তব্য বলে মনে করতে লাগলাম। আমি পাশের ঘরে ঘুমাতাম, কিন্তু আমার কানগুলো যেন সব সময় তার ঘরে থাকত এবং অল্প গোলমাল, একটি হাসি অথবা একটি কাশি আমাকে জাগিয়ে তুলত এবং আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম। তার দেহত্যাগের বহু পরেও আমি কাশি বা হাসির শব্দে জেগে উঠতাম এবং কল্পনা করতাম মা যেন আমায় ডাকছেন, কিন্তু শীঘ্রই বুঝতে পারতাম যে তিনি আর ইহজগতে নেই। কিন্তু সেবার অভাব লক্ষ্য করার অভ্যাস সম্পূর্ণরূপে দূরীভূত হয় নাই। হলঘরে বসে থাকাকালীন মাঝে মাঝে আমি লক্ষ্য করি যে রমণ মহর্ষি ভগবানের জন্য কোনো কাজ করার অপেক্ষায় পড়ে আছে এবং আমি তাতে খুব অস্বস্তি বোধ করি, কিন্তু তথাপি তা নিজে করার সাহস হয় না। একজন সেবক সব সময় এসব জিনিস লক্ষ্য করে বেড়ায় এবং আমি দেখি যখন কোনো কাজ করার প্রয়োজন সেই তা করে। যাই হোক, যখনই এটা করা হয় আমি অত্যন্ত সুখী হই। মাঝে মাঝে মায়ের পায়ে ব্যথা হতো, বিশেষ করে বাঁ পায়ে। কোনো সময় তিনি নিজেই তার পায়ের পেশির উপর চাপ দিতেন। একদিন আমি সেগুলি মালিশ করে দিতে চাইলাম এবং বললাম যে বাল্যকালে আমি ওই বিদ্যায় পারদর্শী ছিলাম, কারণ আমার বাবার জন্য আমি ওই কাজ করতাম। মা আমাকে এটা করতে দিতেন না, কিন্তু পরবর্তী কয়েকটি ক্ষেত্রে এ ব্যাপারে আমাকে আদেশ দিবার জন্য আমি তার উপর জোর করতে লাগলাম। তিনি সম্মত হলেন। তারপর থেকে যখন আমার কিছু করার থাকতো না, তখন প্রায় আমি ওই কাজ করতাম। মাঝে মাঝে মা পা ঝুলিয়ে তার বিছানার উপর বসে থাকতেন। এটাকে আমি তার পা মালিশ করার আমন্ত্রণ বলে মনে করতাম এবং তাড়াতাড়ি ওই কাজে লেগে যেতাম। যদিও আমি সকল সেবকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলাম এবং খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তথাপি আমাদের মধ্যে কেউ কেউ মায়ের সঙ্গে আমার মতো সহজভাবে মিশতে পারত না। ট্রেনে ভ্রমণ করার সময় অন্য মহিলারা তাকে আমার নিজের মা বলে মনে করতেন। এ প্রসঙ্গে আমাকে স্বীকার করতে হবে যে মায়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল 2 রকমের। আমি 2 বছর বয়সে নিজের মাকে হারিয়েছিলাম এবং যদিও আমার সমস্ত আত্মীয়েরা আমার প্রতি অতিরিক্ত অনুগ্রহ এবং মনোযোগ দেখিয়ে ওই ক্ষতি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, তথাপি আমি আমার অন্তঃকরণে একটা দারুণ অভাব বোধ করতাম যা কোনো কিছুই পূরণ করতে পারত না। পুত্র মাতার কাছ থেকে যেরকম ব্যবহার পায়
মা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করতেন। কাজেই তিনি আমার সঙ্গে গুরু এবং মা এর দ্বৈত ভূমিকায় অভিনয় করতেন। কাজেই আমি যখন আমার আত্মীয়দের ছেড়ে মায়ের কাছে এলাম, তখন তাদের আকর্ষণ আমাকে বেশি বিক্ষিপ্ত করতে পারেনি। মায়ের কতকগুলি প্রিয় উক্তি ছিল, সেগুলি তিনি প্রয়োজন হলেই পুনরাবৃত্তি করতেন। এগুলির মধ্যে একটি হল, গুরুই হচ্ছে শুরু। তিনি বলতেন, যতক্ষণ পর্যন্ত না একটি লোক সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে এমন একজনকে গুরু বলে মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত সে ধর্মীয় জীবন আরম্ভ করতে পারে না। অবশ্য এটা সাধারণ লোকের ক্ষেত্রেই প্রযোজ্য। যেসব অসাধারণ ব্যক্তি কোনো গুরুর সাহায্য ব্যতীত তাদের লক্ষ্যে পৌঁছতে পারতেন, তাদের জন্য নয়। অনেকেই তার কাছে আসত এবং মন্ত্র দ্বারা দীক্ষা দিবার জন্য তাকে অনুরোধ করত। মা উত্তর দিতেন, আমি কোনো মন্ত্র জানি না। এক ব্যক্তি, যিনি নাকি শৈশব থেকেই তার ভক্ত ছিলেন, মন্ত্র নেবার জন্য মার উপর খুব জোর করতে লাগলেন। মা বললেন, তুমি কোন মন্ত্র পছন্দ করো আমাকে বলো। কাজেই তিনি দীক্ষার জন্য মন্ত্র সম্বলিত একটি পুস্তিকা ভালো করে পড়লেন এবং একটা নির্বাচন করলেন। মা বললেন, বেশ, তুমি যদি এটা পছন্দ করো তবে এ মন্ত্র চালিয়ে যাও। তার মন্ত্র দেবার এটাই একমাত্র উদাহরণ। মায়ের অন্য একটি প্রিয় উক্তি ছিল, প্রথমে গুরুর সংসর্গ এবং পরে সম্পূর্ণ সংসর্গ ত্যাগ। তিনি বলতেন যে ভক্তরা দীক্ষার জন্য পূর্ব সংসর্গ ত্যাগ করে এবং নতুন সংস্থা গড়ে তোলে। কাজেই তিনি প্রস্তাব করতেন যে সাধকের অভ্যাস করা উচিত। একজন সাধককে মা বলেন, আগেই হোক আর পরেই হোক, তোমাকে একদিন মরতেই হবে। তুমি একদিন মরবেই, এটা যখন সুনিশ্চিত, তখন জীবিত থাকতেই এখন তুমি মরছ না কেন? যদি তুমি এটা করো, তাহলে পরে আর তোমাকে মরতে হবে না এবং তুমি সব সময় আশীর্বাদ নিয়ে অবস্থান করবে। মায়ের একজন প্রিয় শিষ্য কঠিন অসুখে পড়ে এবং মা যখন তাকে দেখতে গেলেন, সে বলল, মা, আমি জীবিত থাকতেই আপনি আমাকে মরতে বলেছিলেন, কিন্তু আমি পারিনি। এখন আমি মরতে যাচ্ছি। কি দুঃখের বিষয়! আমি যথাসময়ে আপনার আদেশ পালন করতে পারিনি। অনেক সময় পূর্ববিধান এবং স্বাধীন ইচ্ছার তুলনামূলক শক্তি সম্পর্কে মাকে প্রশ্ন করা হতো। তিনি সব সময় প্রশ্নকর্তার মনোভাবের বিশ্বাস উল্লেখ করে উত্তর দিতেন। কাজেই তার প্রকৃত মতামত যে কি তা বোঝা আমার পক্ষে খুব কঠিন হতো। একদিন আমি তাকে বললাম, বিভিন্ন লোকের প্রতি আপনার উত্তরগুলো আমাকে বিহ্বল করে ফেলেছে। তিনি উত্তর দিলেন, তুমি নিজে এটার সম্বন্ধে কি ভাবো তা বলো। আমি বললাম, আমি এটাকে এরকম মনে করি। একটা মাটির পাত্র গড়তে হলে কুম্ভকার এবং মাটি দুটোরই প্রয়োজন। মাটি হচ্ছে পূর্ববিধান এবং কুম্ভকার স্বাধীন ইচ্ছা। যদি দুটোই ভালো হয় তাহলে ফলাফল খুব ভালো হবে, কিন্তু একটির উৎকৃষ্টতা অন্যটির নৈন্যতাকে আংশিকভাবে পূরণ করতে পারে। মা বললেন,
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু তুমি দেখবে এসব প্রশ্ন কেবল অবিদ্যার রাজ্যেই সম্ভব। এ সাধারণ জগৎ স্বপ্ন ছাড়া কিছু নয়। কাজেই এখানে সত্যের মান কি হতে পারে? সব প্রশ্নের এভাবে উত্তর দিতে হবে যাতে প্রশ্নকর্তা অবিদ্যার রাজ্য থেকে নিজেকে মুক্ত করতে পারে। কাজেই নিজেকে জানা এবং দেখার জন্য সব শক্তি নিয়োগ করো। সৃষ্টি ইত্যাদি সম্বন্ধে প্রশ্নগুলি মা বিস্তারিত বর্ণনার মধ্যে না গিয়ে একইভাবে সমাধান করতেন। মায়ের সঙ্গে সাক্ষাতের কিছু পরেই আমি তার সঙ্গে কাশীতে 1 মাস ছিলাম। ফিরবার সময় ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করাকালীন আমি আত্ম অনুসন্ধানের প্রথম শিক্ষা পেলাম। মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে আমাকে বলো। আমি উত্তর দিলাম, আপনি তো আমার সম্বন্ধে সবই জানেন, আমার কাছ থেকে আর কি শুনতে চাইছেন? মা বললেন, আমি তোমার সম্বন্ধে সব জানি, কিন্তু তুমি কি জানো তুমি কে? প্রশ্নটা যে সাধারণ নয় তা বুঝে আমি থামলাম এবং কয়েক মিনিট চিন্তা করার পর সংকোচের সঙ্গে উত্তর দিলাম, আমি একটি শক্তি। তিনি আবার জিজ্ঞাসা করলেন, ওই শক্তির প্রকৃতি কি রকম? কিন্তু আমি উত্তর দিতে অক্ষম হলাম। মা বললেন, তুমি প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি হিসাবে তোমার সুনাম আছে, অথচ তুমি নিজেকে জানো না। এটা কি লজ্জার বিষয় নয়? আমি অজ্ঞতার দোষ স্বীকার করলাম। মা বললেন, অনুসন্ধান চালিয়ে যাও এবং নিজেকে খুঁজে বের করো। এটা আমাকে কয়েক দিনের জন্য চিন্তায় নিবিষ্ট করল, কিন্তু কলকাতায় ফেরার পর আমি যখন বিভিন্ন পার্থিব কাজে মগ্ন হয়ে পড়লাম তখন আমি ভুলে গেলাম। কাজেই আমি সন্ন্যাসী হবার আগে অনুসন্ধান গুরুত্বভাবে চালানো হয়নি। আমার গৈরিক ধারণের কয়েক মাস পরে মা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, যখন তুমি ধ্যানে বসো তখন কি করো? আমি উত্তর দিলাম, আমি উপলব্ধি করতে চেষ্টা করি যে মনোযোগ দেওয়ার মতো পৃথিবীতে আর কিছু নেই এবং এভাবে আমি শান্তি লাভ করতে পারি। মা বললেন, তুমি পৃথিবীর সংস্পর্শে আছো, এ আসক্তিকে বিরাগের দ্বারা অবশ্যই শেষ করতে হবে। এটা দ্বিতীয় স্তর, কিন্তু তুমি এখানেই থামবে না বা বিরাগের সঙ্গে জড়িত হবে না। এটা উদ্দেশ্য সাধনের একটা উপায় মাত্র। এ দুটো ছাড়িয়ে তুমি অবশ্যই আরও উপরে যাবে এবং ঔদাসীন্য পালন করবে। উদ্দেশ্য হচ্ছে মনটাকে তরঙ্গ শূন্য করা, যাতে করে শান্ত মনের উপর তুমি আত্মার প্রতিমূর্তি প্রতিফলিত দেখতে পাও। মা বলতেন, বিচার এবং বৈরাগ্য পাশাপাশি যাবে। দুটোর উদ্দেশ্য হবে মনকে শান্তি করা। কোনো কোনো সময় সাধুরা বৈরাগ্যের বাহ্যিক সুবাকেই তাদের একমাত্র উদ্দেশ্য করেন। তারা থামেন না এবং এগুলি যেখানে তাদের নিয়ে যায় সেখানে প্রতিফলিত হন। যদিও একজন সাধুকে বৈরাগী বলে মনে হতে পারে, তথাপি তিনি আসক্তির নতুন জিনিসের সঙ্গে জড়িত হতে পারেন, যেমন জটা, দাড়ি বা কমলা রক্তের পরিচ্ছদ।
এগুলি যদি তাকে গর্বিত করে তোলে এবং তিনি যদি সব সময় এসব জিনিসের কথা চিন্তা করেন, তাহলে তার তথাকথিত ত্যাগ সত্ত্বেও তিনি লক্ষ্যে পৌঁছতে পারেন না। মনকে শান্ত করার জন্য মা আমাদেরকে পার্থিব বিষয়ের আলোচনা এড়িয়ে যেতে উপদেশ দিলেন এবং আমাদের সংবাদপত্র পাঠ সহ্য করতেন না। এমনকি তিনি ধর্মীয় সাহিত্যের অতিরিক্ত পাঠেও উৎসাহ দিতেন না। তিনি বলতেন, তোমরা সবাই আত্মাকে উপলব্ধি করেছ, কেবলমাত্র একটা পর্দা দৃশ্যটাকে আড়াল করে রেখেছে। এ পর্দা সরানোর হাজার হাজার পথ থাকতে পারে, কিন্তু একটা পথই তোমার পক্ষে যথেষ্ট। গুরুর কাছ থেকে সংকেত নিয়ে একটা পথকেই অনুসরণ করো। এক ভজন পথে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তা জানা থাকলেও তা তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। তুমি কেবল একটা পথ অনুসরণ করেই লক্ষ্যে পৌঁছতে পারবে। একটা বা দুটো বই পড়ো এবং তাদের মধ্যে যে উপদেশ আছে তা অনুসরণ করো। বাংলায় পড়া শব্দটির দুটো অর্থ আছে, পাঠ করা এবং পতন হওয়া। তিনি শব্দটিকে শ্লেষার্থে এভাবে প্রয়োগ করতেন, তোমরা সব সময় পড়ছ, এখন তোমাদের জেগে ওঠার পক্ষে সময়টা কি উপযুক্ত নয়? কয়েকজন সন্ন্যাসী একট লক্ষ্যে পৌঁছাবার বিভিন্ন উপায় অভ্যাসের জন্য কৃতিত্ব লাভ করছেন। মা বলতেন, সমভূমি থেকে পাহাড়ের চূড়ায় যাবার অনেক পথ থাকতে পারে, কিন্তু যদি কেউ একটি পথ দিয়ে চূড়ায় যায়, সে উপর থেকে অন্য পথগুলি স্পষ্টভাবে দেখতে পায়। সুতরাং একজন সন্ন্যাসী বিভিন্ন রকমের সাধনা সম্বন্ধে বলতে সক্ষম হবেন, কিন্তু অন্যগুলি সম্বন্ধে উপদেশ দেবার জন্য সেগুলিও অভ্যাস করার প্রয়োজন নাই। মা বিভিন্ন লোককে সাধনার বিভিন্ন পন্থা শিক্ষা দিতেন। তিনি জ্ঞান মার্গ বা আত্ম জিজ্ঞাসার পথকে প্রাধান্য দিতেন। মায়ের প্রথম শিষ্যদের একজন তার প্রথম শিক্ষালাভের পর হিমালয়ে যান এবং ফিরে এসে বলেন, আমি হলাম তিনি যিনি অভ্যাস করবেন এবং কি অভ্যাস করবেন। এ কথা মা যখন শুনতে পেলেন, তিনি তাকে ডেকে পাঠালেন এবং উপলব্ধ আত্মা বলে ধরে নেবার চেষ্টা করা এবং তার দ্বারা লোককে প্রতারণা করার কাজে তাকে নিয়োগ করলেন। তার কোনো ভক্ত নিজেকে জ্ঞানী বলে মনে করার চেষ্টা করলে মা তা কখনই সহ্য করতে পারতেন না এবং তৎক্ষণাৎ তাদের প্রমাণ করে দিতেন। তিনি বলতেন, আজকাল সাধুরা আদর্শ গ্রন্থকারদের রচনা থেকে কয়েক পৃষ্ঠা পাঠ করেন, কয়েকটি শ্লোক মুখস্থ করেন এবং এ নিয়ে শিষ্য করার জন্য অভিযান আরম্ভ করেন। এরকম প্রতারকদের জন্য কোনো আশা নাই। মা দৃঢ় শৃঙ্খলাপরায়ণ ছিলেন। পার্থিব বিষয় লিপ্ত ভক্তগণ কোনো দোষ করলে তিনি বিশেষ কিছু মনে করতেন না, কিন্তু আমরা অর্থাৎ যারা আত্ম উপলব্ধির জন্য সংসার ত্যাগ করেছিলাম, তার নির্দিষ্ট উপদেশ অমান্য করলে তিনি তা আদৌ সহ্য করতে পারতেন না। এ কারণে খুব কম ভক্তই দীর্ঘকাল তার অনুগ্রহ লাভ করতে পারত। তিনি বলতেন, মানুষ এখানে আত্ম উপলব্ধির জন্য আসে না, তারা অন্য উদ্দেশ্যে আসে,
এবং তাদের অভ্যাস পর্যালোচনা করলে দেখা যাবে তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে। একজন সাধকের কাছে তিনি বলতেন, মনকে প্রস্তুত করে ছাপিয়ে পড়ো এবং ডাইনে বা বামে কোনো দিকে না তাকিয়ে অপরটির অর্থ যেটি তোমার লক্ষ্য সেদিকে সোজা সাঁতার কেটে যাও। কোনো সময় সাধকেরা মনে করেন যে আত্ম উপলব্ধির পর তারা এটা ওটা করতে গেলে সেগুলির জন্য মা কোনো প্রত্যাশা করতেন না। একদিন মায়ের এক প্রিয় শিষ্য তাকে বললেন, মা, আপনার মান এত উঁচুতে যে তা খুব কম লোককে আকর্ষণ করবে। সম্ভবত আপনার বেশি ভক্ত থাকবে না। চতুর কৃষকদের ন্যায় খড়কে গু মহিষাদির নিকট আকর্ষণীয় করে তুলবার জন্য তাদের সঙ্গে কিছু খৈল মিশানো উচিত। মা উত্তর দিলেন, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে সত্য বলবো। ভক্ত থাকুক বা না থাকুক আমি গ্রাহ্য করি না। আমি এটা ভালোভাবে জানি যে যদি কেউ শান্তি পেতে চায় তাহলে আমার পরিকল্পিত পথ অনুরূপ করা ছাড়া তার অন্য কোনো উপায় নাই। উপরে আমি যা বর্ণনা করেছি তাকে মায়ের জীবনী থেকে গৃহীত কয়েকটি পৃষ্ঠা বলা যেতে পারে না। অপরপক্ষে এটা মায়ের সম্বন্ধে আমার ধারণার একটা অসংবদ্ধ বিবৃতি মাত্র। তিনি বলতেন কিভাবে যে কেউ একজন সন্ন্যাসীর জীবনী লিখতে পারে। একজন সন্ন্যাসীর জীবনী হল কিভাবে তার মন ক্রমশ ব্রহ্মতে বিলীন হল তারই ইতিহাস। কেবলমাত্র সন্ন্যাসী এটা জানে। কাজেই সন্ন্যাসীর আত্মজীবনী হতে পারে, কিন্তু অন্যের দ্বারা লিখিত জীবনী হতে পারে না। একজন শিষ্য তার জীবনী লিখতে চেষ্টা করেছিল। যখন একথা তিনি শুনতে পেলেন তখন পাণ্ডুলিপিগুলি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। তোমরা শিষ্যদের অনুকরণ করবার চেষ্টা করছ। তার জীবনী অযৌক্তিক বর্ণনায় পূর্ণ। তাকে বড় করে দেখাতে চেষ্টা করতে গিয়ে তারা কেবল তাকে বামন করতে পেরেছিল। আমার সম্বন্ধে প্রচার করার বা অন্যদের বলার তোমাদের কোনো প্রয়োজন নাই। তোমাদের মধ্যে কেবলমাত্র একজন যদি ঠিকমতে বুঝতে পারে তাহলে 100 জন প্রচার করার চেয়ে সেটাই ভালো। প্রস্তাব করা হয়েছিল যে তার বাণী সম্বলিত পুস্তিকাতে তার জীবনীর একটি ছোট খসড়া অন্তর্ভুক্ত করা হবে। তিনি নিজেই কয়েক লাইন বলে গিয়েছিলেন, সংক্ষেপে এটাই আমার জীবনী। আত্মাকে উপলব্ধি করার পরে কখনোই সন্ন্যাসীর জীবনী লেখার চেষ্টা করো না। তুমি নিশ্চয়ই ভুল করবে এবং অন্যদের ভ্রান্ত পথে চালনা করবে। সন্ন্যাসীর জীবনীর সমাপ্তি জনসাধারণের দৃষ্টিগোচর হয় এবং তার পূর্ব ইতিহাস প্রধানত আন্দাজে অথবা অসম্পূর্ণ সংবাদের উপর ভিত্তি করে রচিত হয়। এ কারণেই সন্ন্যাসীর জীবনী ভুল বর্ণনায় পূর্ণ হয়। এখানে আমি যদি ভুল বিবৃতি দিয়ে থাকি তবে মা যেন আমাকে ক্ষমা করেন। অধ্যায় পরিপূরক। প্রকৃতিতে মা একজন কবি ছিলেন এবং তিনি এত সহজভাবে এবং এত তাড়াতাড়ি গান এবং কবিতা বলতে পারতেন যে মনে হতো যেন তিনি কোনো সাধারণ রচনা আবৃত্তি করছেন। অবশ্য এগুলির মধ্যে কিছু কিছু কবিতা বা গান
ছন্দ বা ব্যাকরণের নিয়ম মেনে চলত না, কিন্তু তথাপি বলার সময় কিছুই ধরা যেত না। অনুরোধ করলে তিনি আগে যা বলেছেন তার কোনো উল্লেখ না করেই শুদ্ধভাবে গান গাইতে পারতেন। আমি যখন মায়ের সঙ্গে সাক্ষাৎ করি তখন তার চোখ খারাপ ছিল এবং যদিও তিনি চশমা পরতেন তথাপি খুব কম পড়তে বা লিখতে পারতেন। দুঃখের বিষয়, এ সকল গান অক্ষুণ্ণ অবস্থায় রাখা হয়নি। এগুলি ছিল বিভিন্ন বিষয়ের উপর মায়ের মতামতের নির্ভেজাল অনুচ্ছেদ মাত্র। মায়ের সঙ্গে সাক্ষাতের পর তার জীবনের শেষ কয়েক বছরে আমার উপস্থিতি পিঠে রচিত গানগুলি আমি সংগ্রহ করেছিলাম এবং তার কতকগুলি নিচে দেওয়া হল। সাধারণত কোনো ভক্তকে উপদেশ দেওয়ার সময় গান রচনা করা হতো। উদাহরণস্বরূপ, একজন ভক্ত লিখলেন যে তার সংস্পর্শে আসা সত্ত্বেও তিনি ক্ষুধা তৃষ্ণা এবং পরিবারের অন্যান্য পার্থিব অভাব দূর করতেই ব্যস্ত আছেন। মা উত্তরে নিম্নলিখিত গানটি লিখে পাঠালেন: গভীরভাবে চিন্তা করো, তাহলে ক্ষুধা থাকবে না। প্রকৃতপক্ষে তুমি একজন মহৎ ব্রাহ্মণ এবং সমগ্র রূপে অবস্থান করো। তুমি চিরস্বাধীন রূপে বিরাজ করো। তুমি কখনই বাধ্য নয়, তুমি সর্বদাই সচেতন। তোমার প্রকৃত স্বভাবের দিকে তাকাও। তোমার কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, লজ্জা, এমনকি মৃত্যু ভয় নেই। তুমি জ্ঞানে পরিপূর্ণ বিশুদ্ধ আত্মা। দ্বৈততায় তুমি আত্মজ্ঞান হারিয়েছ। তোমার অজ্ঞতা তোমার নিজের সৃষ্টি এবং তারই মধ্যে তুমি আছো। যেহেতু তুমি পরিবর্তনহীন, সেহেতু তোমার কোনো কাজ করার নেই। তোমার জন্য পাপ পুণ্য, ধর্ম বা অধর্ম, এমনকি জন্ম মৃত্যু নেই। তোমার মন, বুদ্ধি, ঈর্ষা বা অহংভাব নেই। তোমার মাতা, পিতা, স্ত্রী, পুত্র বা পরিবার নেই। তুমি তোমার ভুলের ছায়ার দ্বারা বিভ্রান্ত হও এবং নিজের ভুলের দ্বারা আত্মবিস্মৃত হয়ে তুমি নিজেকে আত্মার থেকে দূরে সরিয়ে রেখেছ। একজন শিষ্যা তাকে লিখলেন যে তিনি একঘেয়ে গার্হস্থ্য জীবন যাপন করছেন। এসব কর্তব্য ত্যাগ করতে বা সেগুলিকে আগ্রহের সঙ্গে গ্রহণ করতে সাহস পাচ্ছেন না এবং তার শিক্ষা ভুলে গেছেন। মা তাকে উত্তর দিলেন, দেখো এবং বিচার করো যে সংসার মরুভূমিতে সুখের সন্ধান না পেয়েও কি করে চলছ। দিনে দিনে শেষ সময় নিকটে আসছে, এটার প্রস্তুতির জন্য কি করেছ? তুমি বেদ এবং শাস্ত্র পড়েছ এবং সত্য সম্বন্ধে শুনেছ, কিন্তু তোমার মায়াচ্ছন্ন মন এখনো জাগ্রত হয়নি এবং তুমি তোমার নিজের আত্মাকে ভুলে গেছ। তোমার নিজের ভুলের দ্বারা তুমি জীবের ভূমিকায় অভিনয় করছ এবং বারবার জন্ম মৃত্যু বরণ করছ। নিশ্চিত জানবে যে জন্মগ্রহণ করলে মরতেই হবে। চিরকাল কেউ বাঁচে না। কাজেই এখনো যখন সময় আছে, তখন তোমার আত্মার সঙ্গে পরিচিত হও এবং ভয় মৃত্যুকে নিঃশেষ করো। দিন শেষ হতে চলেছে, খেলাধুলা ত্যাগ করো এবং তোমার নিজ প্রকৃতি প্রকাশ করে অন্ধকার দূর করো। ইন্দ্রিয় সুখের জন্য কোনো বস্তু আকাঙ্ক্ষা করার কোনো আনন্দ নেই।
যশ প্রতিষ্ঠা সম্পদ সব কিছুই ভিত্তিহীন অর্থাৎ অস্থায়ী। সুখের প্রকৃত উৎসকে স্পর্শ করো এবং তার দ্বারা একঘেয়ে মিক ধ্বংস করে সন্তোষের অমৃত পান করো এবং এ অমৃত হল তোমার আত্মা। শান্তির একটা স্থান আছে যেখানে তুমি বিশ্রাম নিতে পারো। এগিয়ে চলো এবং এখনই হচ্ছে এগিয়ে যাবার সময়। একজন ভক্তের একটা গানের যে গানটা বলে যে আমি কথাটি সব সময় তার দখল এড়িয়ে যাচ্ছে, উত্তরে মা নিম্নলিখিত গানটি লিখলেন। তুমি কে তা স্থির করো। সব সময় তুমি নিজেকে আমি 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 বলছ। তুমি কি পঞ্চভূতে অথবা মন বুদ্ধি দেহ বা প্রাণ শক্তি? তোমার নাম কি? তোমার আকার কি রকম এবং তুমি কোথায় থাকো? তুমি কাম, ক্রোধ, লোভ না মোহ? আমাকে বলো। তোমার পরিচয় দাও। তুমি কি পুরুষ না প্রকৃতি যা মায়ার রঙ্গমঞ্চে অভিনয় করছ? তুমি নিজেই অভিনয় করছ এবং অন্যান্য অভিনেতা, পিতামাতা এবং আত্মীয়দের সৃষ্টি করেছ। সর্বদা কামের অতৃপ্ত আগুন জ্বলছে। ভোগের জল ছিটিয়ে আশা নিবৃত্ত করা যায় না। ত্রিতাপের আগুন সব সময় প্রজ্বলিত। তুমি বিশুদ্ধ, সচেতন, স্বাধীন এবং সব সময় বিরাজ করছ। সেই বুদ্ধি এবং অহংভাব তোমার মায়াগ্রস্ত কল্পনা। তুমি নিজে প্রকৃতিতে ব্রাহ্মণ। জ্ঞানচক্ষু উন্মিলিত করে তা দেখো। সম্পূর্ণ। ওম তৎ সৎ।